নদীর তীরে এক টুকরো জমি, আর সেটাই আমাদের লোটাদেবী মায়ের পুণ্যভূমি। হ্যাঁ, আজকের এই যাত্রার শীর্ষক লোটাদেবী মায়ের মন্দির। চলুন একবার দেখে নেওয়া যাক প্রকৃতির সেই সুন্দর একটা জায়গায় নিজের থেকে গড়ে ওঠা পটভূমির মধ্যে এক টুকরো একটি ছবি, যেটা দেখতে দেখতে সত্যি মন জুড়িয়ে যায়। নীল আকাশ, সাদা তুলোর মতো মেঘ, এক ফালি রাস্তা, বড় বড় প্রাচীন সমস্ত গাছ, পুরানো ঐতিহ্যশালী একটি পুকুর, আর শিব মন্দির, তার সাথে মা লোটাদেবীর মন্দির। এই মন্দিরের প্রাঙ্গণে এসে যদি বসে থাকা যায়, তাহলে সময় কখন চলে যায় বুঝতেই পারা যায় না। এই পুকুরের পাশে আমি ছোটবেলায় এসে অনেক বসেছি। অনেকক্ষণ ধরে বসে থেকে এখানে দেখতে পেয়েছি কচ্ছপদের খাওয়া, কী করে ওরা পাড়ে এসে খায়। লাল লাল জবা ফুল যদি কেউ ছিটিয়ে দেয়, তাহলে সেটাও ওরা এসে খেয়ে যায়। তখন এতটা আড়ম্বরপূর্ণ, এতটা অর্গানাইজড, এতটা সুন্দর ছিল না। ছিল শুধু মাটির রাস্তা, নদী পার হয়ে আসতে হতো, হাঁটু অবধি জল থাকতো, বর্ষাকালে পার করা মুশকিল ছিল। কিন্তু এখন এখানে সুন্দর একটি শিব মূর্তি স্থাপন করা হয়েছে, শিব মন্দির বানানো হয়েছে, নতুন রূপে সাজানো হয়েছে আমাদের এই লোটাদেবী মায়ের মন্দির। আর ঠিক তার পাশেই যেখানে আগে শিব মন্দির ছিল, সেই শিব মন্দিরের সংস্করণ খুব সুন্দর করে মন্দির উপস্থাপনা করা হয়েছে, প্রেজেন্টেশন করা হয়েছে। এখানে আসলে যেন মন ভরে যায়। তাই আজকে রোববার, ছুটির দিনে একবার ভাবলাম এখান থেকে ঘুরেই যাই। তো ঘুরতে ঘুরতে স্নান টান করে আমরা এখানে পুজো দিতে চলে এসেছি আজকে। শিব মন্দিরটা খুব সুন্দর করে সাজিয়েছে না? দারুণ হয়েছে, দারুণ হয়েছে। তো এখানে যারা কমিটিতে আছে তারা খুব সুন্দর করে শিব মন্দিরটাকে তৈরি করেছে, ভালো লাগলো দেখে। ভবিষ্যতে এই মন্দিরের আরও সুন্দর করে সাজানো হোক, আর প্রচুর লোক আসুক, প্রচুর ভক্তরা আসুক পুজো দিতে, এটাই সবাই কামনা করবে। শ্রাবণ মাস চলছে এখন, তো সেই শ্রাবণ মাসেই শিব মন্দিরের সামনে শিবের পতাকা উঠছে। আর চারিদিকের প্রকৃতি এতটাই সুন্দর যে এখানে বসে থাকলে কোথা দিয়ে সময় কেটে যাবে বোঝাই যায় না। এবার আমরা মূল মন্দিরে যাব, মূল মন্দিরে গিয়ে মায়ের পুজোটা সম্পূর্ণ করব। চলুন যাওয়া যাক মূল মন্দিরের দিকে। সবুজ প্রকৃতিতে ঘেরা, চা বাগান দিয়ে পরিবেষ্টিত, একদম আদর্শ পরিবেশ। একটা মন্দিরের যে পরিবেশ হয় ঠিক সেই রকম। তাই আপনাদের সবাইকে দেখানোর ইচ্ছে ছিল অনেক দিন ধরেই, কিন্তু আজকে সেটা কি আমরা কমপ্লিট করতে পারলাম। বহুদিন ধরে আসার ইচ্ছে ছিল। এখানে জলের ব্যবস্থা আছে খুব সুন্দরভাবে। প্রসাদ খেয়ে হাত ধোয়া থেকে শুরু করে হাত পা ধোয়া এবং জল, কোনোটারই কোনো অসুবিধা হবে না। খুব সুন্দরভাবে সমস্ত কিছু ম্যানেজ করা হয়েছে, সাজানো হয়েছে, সত্যি সুন্দর। এটা সেই প্রাচীন বটগাছ। এই বটগাছে সবাই নিজের মনোকামনা পূর্ণ করার জন্য বিভিন্নভাবে পাথর দিয়ে, দড়ি দিয়ে বেঁধে, যেটা এখানকার প্রথা সেই অনুযায়ী রেখেছেন। খুব সুন্দরভাবে সাজানো, দেখুন। আকাশটা দিকে তাকালে দেখলেই মনে হয় যেন শরতের আকাশ। শ্রাবণ মাস চলছে, কিন্তু আকাশটা শরৎকালের মতো। হলো পূজা, চলো এবার মূল মন্দিরে যাই। মূল মন্দির, উপরটা খুব সুন্দর করে টিনের শেড দেওয়া আছে, যাতে এখানে বসে বহু দর্শনার্থী যাতে যখন আসবে তখন যেন তাদের কোনো অসুবিধা না হয়।
সেই জন্যভাবে ভালো করে এখানে টিনের শেড দেওয়া রয়েছে। আর মূল মন্দিরের দিকে আমরা যাচ্ছি এবার। মূল মন্দিরে মায়ের মূর্তি, অসম্ভব সুন্দর এই মায়ের মূর্তি আপনাদের সবাইকে দেখানোর জন্য আমার এই প্রচেষ্টা, যাতে সবাই দর্শন করতে পারে দূর থেকে, যারা আসতে পারেনি তাদের জন্য। মন ভালো করে দেওয়ার একটি আশ্চর্য আর আদর্শ জায়গা মায়ের এই মন্দির। সম্প্রদান্নে হ্রিং শ্রীং শ্রীমদ্ দক্ষিণা কালী লোটা দেবী কালিকা ওই নমঃ। নমঃ বিষ্ণু বিষ্ণু বিষ্ণুরম তস্মাদ্দৈত নমঃ। শ্রাবণ মাসে কৃষ্ণ পক্ষে নমঃ ভগবন্তে নং একাদশম তিথি যাবৎ দ্বাদশ তিথিবারে ভো। অবশেষে আমাদের পূজা কমপ্লিট হলো এই মুহূর্তে। তো আমরা শিব মন্দিরে, এটা শ্রাবণ মাস, আজকে রোববার ছুটির দিন। তো এর আগের দিন যখন শিব মন্দির প্রতিষ্ঠা হলো সেদিন আমরা আসতে পারিনি, নেমন্তন্ন ছিল। কিন্তু আজকে এসে আমরা পুজোটা দিলাম। শিব মূর্তিতেও পূজা দেওয়া হলো, শিব মন্দিরে পূজা দেওয়া হলো, আর লোটাদেবী মায়ের মন্দিরে পূজা দেওয়া হলো। আমরা এখন বেরোবো। আসবেন সবাই এখানে, খুব ভালো লাগবে জায়গাটা সবার। প্রকৃতি এখানে বড়ই সুন্দর, আর তারই কিছু ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি। মা লোটাদেবী মায়ের মন্দির। এই সেই সিঁড়ি যেটা দিয়ে এই পবিত্র জলাশয় এখানে পৌঁছে যাওয়া যায়। এখানে কথিত আছে এই পবিত্র জলাশয়ের জল কখনোই শুকোয় না, সবসময় একটা স্তরকে মেনটেন করে যায়। আর এটাই এই পবিত্র জলাশয়ের এখানকার মানুষদের কথা। সেই পুরাণ বা কথা অনুযায়ী এই জলাশয়ের সৃষ্টি বহু প্রাচীন, বহু পুরনো। দেখুন কি সুন্দর পরিবেশ এখানে। এই পরিবেশে আসলে মনে হয় সারাদিন যেন এখানেই বসে থাকি, আর কোথাও ঘুরতে যাওয়ার কোনো দরকারই নেই। যথেষ্ট পরিমাণে সমৃদ্ধ এই জায়গা, আর প্রচুর অক্সিজেন। এখানের পরিবেশ প্রচুর পজিটিভ। স্বাভাবিক, মায়ের মন্দির যেখানে, পজিটিভ তো হবেই। তাই
মনে হয় যে এখানেই যেন বসে থাকি ঘন্টার পর ঘন্টা। আমি অনেক ছোটোবেলা থেকে এখানে আসি, অনেক আগের থেকে। এখানে যখন বাবার কোয়ার্টার ছিল তখন থেকেই আসতাম। আজকে মন্দির অনেক পরিবর্তন হয়েছে, কিন্তু আগে এত বড় ছিল না। যাই হোক, আগেও ভালো লাগতো, এখনও ভালো লাগে।